এসএসসি 26 ব্যাচ, আসসালামু আলাইকুম। তোমাদের কিন্তু ইতোমধ্যে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। অসংখ্য স্টুডেন্ট তোমরা আছো যারা টেস্টে ভালো করতে পারো নাই। অনেক স্টুডেন্ট আছে যারা দেখা গেছে যে 2-1 সাবজেক্টে ফেলও করে ফেলছে। সো তোমরা যারা টেস্ট পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো নাই, নিজের মনের মতো ফলাফল যেটা করতে পারো নাই, অনেকে হতাশায় আছে যে আমার দ্বারা হয়তো হবে না। তো এরকম যারা একটু হতাশার মধ্যে আসো, একটু ডিপ্রেশনের মধ্যে আসো, আজকের এই ভিডিওটা তোমার জন্য। কারণ টেস্ট পরীক্ষায় কিন্তু আমি নিজেও খারাপ রেজাল্ট করছিলাম। আমি অনেকটা ফেল বলা চলে, যে টেস্টে আমি ফেল করছিলাম, আসলে মূলত ফেলই করছিলাম। একটা সাবজেক্টে এমসিকিউতে ফেল করি, তো বিশেষ বিবেচনায় ওই এমসিকিউতে একটা মার্ক দিয়ে আমাকে পাস করায় দেওয়া হয়। দেন আমার টেস্ট পরীক্ষায় জিপিএ আসে 3.88। টেস্টে আমি 3.88 পাই বিশেষ বিবেচনায়, এবং যতগুলা স্টুডেন্ট আমাদের সাথে পাস করছিল তার মধ্যে আমার নামটা হলো সবার লাস্টে। সে আমি ফাইনাল পরীক্ষায় কি পাইছি জানো? জিপিএ 5 পাইছি, আমি A+ পাইছি। শুধু A+ না, আমি গোল্ডেন A+ পাইছিলাম। তো টেস্টে একটা ছাত্র ফেল করছে বা ফেল থেকে কোনো মতো টেনে টুনে পাস 3.88 করে পেয়ে পাস করছে, সেই ছেলেটা A+ পেলেও মানা যায়, কিন্তু একেবারে গোল্ডেন A+ পেয়ে যাবে এটা আসলে কি, এটা মানার মতো না। আমার স্কুলে কোনো টিচাররা আসলে বিশ্বাসই করতে পারে নাই। বিশেষ করে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, কেউই অতটা বিশ্বাস অতটা সবাই অবাক হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব হইলো। জাস্ট এই যে এটা কীভাবে সম্ভব হইলো যে টেস্টে 3.88 পেয়েও কীভাবে গোল্ডেন A+ পাওয়া যায়, আমার জার্নিটাই তোমার সাথে শেয়ার করব। কারণ এটা তোমাকে যথেষ্ট হেল্প করবে আই থিঙ্ক। তো আমি ছিলাম এসএসসি 12 ব্যাচ। এসএসসি 12 ব্যাচ। তখন কিন্তু আমার কোনো ফেসবুক আইডি ছিল না, আমার কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না, আমার বাসায় কোনো টিভি ছিল না। সো মাইন্ড ইট, আসলে বিষয়টা দেখো, একটু কম্পেয়ার করার চেষ্টা করো। আমি আগে একটু বলি যে আমি কেন টেস্টের আগ পর্যন্ত এতটা খারাপ স্টুডেন্ট কেন ছিলাম। আমি কিন্তু ইন্টারমিডিয়েটও A+ পাইছি। সো আমি কিন্তু এই টেস্টের পর থেকে ভালো হয়ে গেছি, খারাপ স্টুডেন্টের কাতারে আমার নাম আর নাই। তো আমি আসলে কি ভুলগুলো আমি করতাম, এটা আমি আগে একটু বলি। আমার মনে হয় যে আমার মতো এই ভুলটা তোমরাও করতা। সেটা কি, আমি ফিজিক্স বই, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ আর ম্যাথ যেটাই বলো, আমি শুধু গাইড বের করে উত্তরগুলো শুধু পড়ে যেতাম। আমি কিন্তু কখনোই নিজে নিজে প্র্যাকটিস করতাম না। এই যে প্র্যাকটিস যে করতাম না, যার কারণে পরীক্ষার হলে গিয়ে উত্তরটা ঠিকমতো মিলাইতে পারতাম না, নিজের কাছে কনফিউশন লাগতো। ম্যাথমেটিকের একটা অঙ্ক, টোটাল অঙ্কটা বুঝতেছি এভাবে এভাবে করা যাবে, কিন্তু শেষ পর্যন্ত আর ফিনিশিং হইতো না। এর কারণ কি জানো? ওই যে জাস্ট গাইড দেখে উত্তরগুলো দেখে আসছি, নিজে প্র্যাকটিস করি নাই। তো আমি যখন এভাবে টেস্টের একটা খারাপ রেজাল্ট করলাম, তখন আমার ভাই যেটা করলো, আমার ভাই আমাকে বললো ঠিক আছে, ওকে তুই আর গ্রামে থাকিস না, তোকে ওই পজিশনে তোর স্থান পরিবর্তন করা লাগবে। দেন আমার আব্বু স্কুলে গিয়ে স্যারদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি শহরে চলে আসলাম। একটা কোচিংয়ে আমি ভর্তি হইলাম, যেখানে শুধু প্রতিদিন 3টা ক্লাস হইতো, একটা পরীক্ষা হইতো। 8টা থেকে 12টা। সকাল শিফটটা ছিল 8টা থেকে 12টা, আর বিকেল শিফট যেটা, এটা ছিল 2টা থেকে 6টা। আমি শুধু একটা কোচিংই করতাম। এই 8টা থেকে 12টা আমি কোচিংয়ে যাইতাম। প্রথমে 3টা ক্লাস করতাম, তারপরে একটা পরীক্ষা দিতাম। এর বাইরে আমার অন্য কোনো টিচার ছিল না। আমি শুধু সেলফ স্টাডি করতাম, নিজে নিজে পড়াশোনা করতাম। ঠিক আছে? এবং দেখো, এই যে 3টা ক্লাস যে হইতো, এই 3টা ক্লাসে যা পড়াইতো, এটা আমি বাসায় যে ওই পড়াগুলো আমি সুন্দরভাবে পড়তাম, একেবারে সুন্দরভাবে পড়তাম। এবং এই যে প্রতিদিন যে একটা পরীক্ষা হইতো, এই পরীক্ষার যে প্রতিদিন একটা করে পরীক্ষা হইতো, পুরা বইটা ওই রুটিনের মধ্যে কমপ্লিট করা ছিল। ওই প্রতিদিনের পরীক্ষার রুটিন যেটা ছিল, ওইটা আমি ফলো করে ওই সিলেবাসটা আমি খুব ভালোভাবে পড়ে রাখতাম। শুধু এইটা না, এই যে 3টা ক্লাস যে হইতো আমাদের, এই 3টা ক্লাস এবং এই যে পরীক্ষার যে রুটিন, এখানে কি ছিল জানো? এখানে শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। আমাকে যে আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে প্র্যাকটিস দিয়ে দিত, যে এই বোর্ড কোশ্চেনটা আজকে করে আনবা, এই বোর্ড কোশ্চেনটা করে আনবা। 2025 সালের ধরো ঢাকা বোর্ড 2024 ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, যেমন আজকে বলে দিল যে ঢাকা বোর্ড 18 এটা করে আনবা। যে আমরা তো 2012 সালে পরীক্ষা দিছি, তা আমাদের বলতো আজকে রাজশাহী বোর্ড 11 এটা করে আনবা, রাজশাহী বোর্ড 10 এটা করে আনবা, হোমওয়ার্ক করে আনবা। বোর্ড কোশ্চেন পর্যাপ্ত। ইভেন আমার এটাও মনে আছে যে 2 দিন বন্ধ ছিল কোনো একটা কারণে, 16ই ডিসেম্বর বা কোনো কিছুর কারণে 2 দিন বন্ধ ছিল। এই 2 দিনে আমাদের 10টা বোর্ড কোশ্চেন হোমওয়ার্ক দিছে জেনারেল ম্যাথের।
10টা বোর্ড কোশ্চেন হোমওয়ার্ক দিছে, 2 ঘন্টা করে একটা করতে গেলো, যে 2 ঘন্টার যে পুরা বোর্ড একটা কোশ্চেন, যেমন ঢাকা বোর্ড 24, রাজশাহী বোর্ড 24, তারপর দিনাজপুর বোর্ড 16, এইভাবে যে বোর্ড কোশ্চেনগুলো আছে 2 দিনে 10টা বোর্ড কোশ্চেন আমাদের হোমওয়ার্ক করা লাগছে। এই যে জাস্ট আগে শুধু রিডিং পড়তাম, আর এখন সরাসরি নেমে গেলাম হলো টেস্টের পরে গিয়ে হলো প্র্যাকটিস। এই বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, এই বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, এই এমসিকিউ প্র্যাকটিস করো, জাস্ট শুধু প্র্যাকটিস। এই টেস্ট পেপার সলভ করো, এই যত বড় বড় স্কুলগুলো আছে এই বড় বড় স্কুলগুলোর টেস্টের কোশ্চেন সলভ করো, ক্যাডেটের কোশ্চেন সলভ করো। জাস্ট এই যে সলভের মধ্যে আসি, দেখা যাচ্ছে যে আমি এইভাবে সময় পাইছিলাম হচ্ছে কত, টেস্টে আমাদের টেস্ট পরীক্ষা শেষ হওয়ার 15 দিন পর রেজাল্ট দিছে, তারপর হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখে পরীক্ষা, মাঝখানে আমি হলো 2 মাস 10 দিন সময় পাই। 2 মাস 10 দিন, এই 2 মাস 10 দিন আমি শুধু প্র্যাকটিসের মধ্যে আসি। এই বোর্ড কোশ্চেন, এই এমসিকিউ, বোর্ডের এমসিকিউ, এই টেস্টে এই টেস্ট পেপার, এই স্কুলের এই কোশ্চেন, এই কোশ্চেন, এই কোশ্চেন, মানে যা শুধু প্র্যাকটিস আর শুধু লেখালেখি, আর কোনো পড়ার সময় নাই এখন শুধু লেখালেখি। কারণ আমাকে যথেষ্ট হোমওয়ার্ক দিচ্ছে, হিউজ হোমওয়ার্কগুলো আমাকে লিখতেই হচ্ছে। তো আমি যখন পর্যাপ্ত লিখতেছি দেখা গেছে একটা অঙ্ক 2-3 বার করে লেখা হয়ে গেছে। একটা ফিজিক্সের যে কোনো একটা কোশ্চেন বা এই সূত্র দিয়ে এই অঙ্ক কয়েকবার করে করা হচ্ছে, আস্তে আস্তে মনে হচ্ছে টোটাল বইটা আমার কাছে মুখস্থ হয়ে যাচ্ছে। একটা সময় পরীক্ষার হলে গেলে একটা প্রেশার কাজ করতো, এই যে টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত একটা ভয় কাজ করতো, কিন্তু আমি যখন প্রথম ফাইনাল পরীক্ষা দিতে যাই আমার কাছে মনে হচ্ছে আমি সবচেয়ে রিল্যাক্সে এসেছি ফাইনাল পরীক্ষার হলে যাই সিটে বসছি, যে এত রিল্যাক্স আগে কখনো ছিলাম না। আগে সারা রাত পড়তাম, ফাইনাল পরীক্ষার আগে আমি রাত 10টার পরে আর পড়িই নাই, কারণ আমি খুব রিল্যাক্স, ঘুমায় যাও। হ্যাঁ, তো এই যে প্র্যাকটিস, তুমি যত বেশি বেশি প্র্যাকটিস করবা তোমার রেজাল্টটা ভালো হবে। একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, আমি আমার কিন্তু জাস্ট এই কোচিংটা ছিল, 3টা ক্লাস করতাম, একটা পরীক্ষা দিতাম। আমার কিন্তু অন্য কোনো হোম টিউটর ছিল না, অন্য কোনো প্রাইভেট ছিল না। আমি জাস্ট বাকি পড়াটা নিজে নিজে করতাম। আমি বাকি সময়টা, এই 4 ঘন্টা সময় যদি বাদ দাও, 5 ঘন্টা যদি ঘুম ধরো, 2 ঘন্টা যদি খাওয়া দাওয়া নামাজ বাদ দাও, তাহলে হচ্ছে 4 ঘন্টা আমার কোচিং, আর হলো 5 ঘন্টা ঘুম, 9 ঘন্টা, আর 2 ঘন্টা বাথরুম, তারপরে নামাজ, এগুলা যত আদার্স অ্যাক্টিভিটিস, তাহলে হলো 4 ঘন্টা, আর 5 ঘন্টা হলো 9 ঘন্টা, 9 ঘন্টা 2 ঘন্টা কত, 10-11 ঘন্টা, তাহলে 24 ঘন্টা হলো দিন। এখান থেকে যদি 11 ঘন্টা বাদ দেই আরও মোটামুটি 13 ঘন্টা থাকে। এভারেজ এই যে 12-13 ঘন্টা আমি হচ্ছে সেলফ স্টাডির মধ্যে ছিলাম, রেগুলার নিয়মিত আমি 12-13 ঘন্টা পড়তাম। এবং হচ্ছে যে এবং হলো এর ফলে কিন্তু আমি এই সুফলটা পাইছি। তোমার যখন একে স্কুল থাকবে, স্কুলের মডেল টেস্ট থাকবে, আবার কোচিংয়ে যাবা, আবার অনলাইন কোর্সে যুক্ত থাকবা, আবার তোমার বাসায় হোম টিউটর থাকবে, এত কিছুর মধ্যে কিন্তু তোমার রেজাল্ট ভালো করা সম্ভব না। তোমাকে নিজেকে সময় দিতে হবে। 9 থেকে এই টেস্ট পরীক্ষা পর্যন্ত তুমি অনেক টিচার দেখছো, অনেক স্কুলে গেছো, অনেক পরীক্ষা দিছো, অনেক কিছু করছো, কিন্তু অনেক হোম টিউটর রাখছো, আসলে কাজের কাজ হয় নাই। সো এখন পরিবর্তন দরকার, স্ট্রাগল দরকার, প্র্যাকটিস দরকার, সেলফ স্টাডি দরকার, 12 থেকে 13 ঘন্টা সেলফ স্টাডি দরকার। এবং এই 12 থেকে 13 ঘন্টা সেলফ স্টাডি যে করবা, এটার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ওই বই রিডিং পড়ার সময় বাদ, শুধু প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এই বোর্ড কোশ্চেন সলভ করো, এই বোর্ডের এমসিকিউ সলভ করো, এই হচ্ছে তোমার টেস্টের কোশ্চেন সলভ করো, এই ভালো ভালো বড় বড় স্কুলগুলোর কোশ্চেন সলভ করো, এই ক্যাডেটের কোশ্চেন সলভ করো। এগুলোর মধ্যে এই বাকি সময়টা থাকতে হবে। তোমার কাছে সময় কিন্তু আরও বেশি, তোমার টোটাল 3 মাস সময় আছে, ডিসেম্বর যদি বাদও দেই, তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ফুল 3 মাস সময় পাচ্ছ। এই 3 মাসে তোমার দ্বারা অবশ্যই কামব্যাক করা সম্ভব। কয়েকটা ট্রিক্স বলে দিব যেটা তোমাকে যথেষ্ট হেল্প করবে। এখন এই মুহূর্তে তোমাকে কয়েকটা ট্রিক্স বলে দিব। নাম্বার 1, সেটা হচ্ছে যে জেনারেল ম্যাথের ক্ষেত্রে যত সূত্র আছে মুখস্থ করে ফেলতে হবে। অধ্যায়ভিত্তিক সূত্রগুলো মুখস্থ না করলে জেনারেল ম্যাথ অঙ্ক মিলাইতে পারবে না। যা সূত্রগুলো মুখস্থ করে তুমি বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করা শুরু করো, টেস্টের কোশ্চেনগুলো প্র্যাকটিস করা শুরু করো, আর কিছু দরকার নাই। ফিজিক্সের ক্ষেত্রে অধ্যায়ভিত্তিক সূত্রগুলো মুখস্থ করো। যেমন S = কি, S = একটা সূত্র কি, UT + ½ AT²। এখানে S কি, U কি, হ্যাঁ, তবে B = U + AT, S = UT + ½ AT², S = U + V/2 × T। এখানে S দ্বারা কি বোঝায়, U দ্বারা কি বোঝায়,
এ দ্বারা কি বুঝায়, এগুলা তুমি আগে সুন্দর করে মুখস্থ করো, মুখস্থ করার পরে প্র্যাকটিস করা শুরু করো, বোর্ডের কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করো, টেস্টের কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করো। প্রথম কোশ্চেন প্র্যাকটিস করে মনে হবে বুঝতেছি না, এরপর আবার প্র্যাকটিস করবো, যত প্র্যাকটিস করবো আস্তে আস্তে মাথা ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো সবচেয়ে বেস্ট ওয়ে। বায়োলজির ক্ষেত্রে কি করবা, যে চিত্রগুলো আছে গুরুত্বপূর্ণ কয়েকটা চিত্র, 10টা থেকে 12টা চিত্র নিজে একটু না দেখে সুন্দর করে আঁকার প্র্যাকটিস করো, এবং ওই ইন্ডিকেটগুলা একটু মুখস্থ ইন্ডিকেটগুলা রাখার চেষ্টা করো, যাতে তুমি একটা চিত্র যেন না দেখে আঁকতে পারো এবং সঠিকভাবে ইন্ডিকেট করতে পারো। এরকম 10টা চিত্র প্র্যাকটিস করে রাখো। বায়োলজিতে এই 10টা চিত্র প্র্যাকটিস করলে প্লাস পাওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। সো এই যে একটা প্রপার গাইডলাইন, তুমি হচ্ছে কিভাবে একটা অত টিচারের কাছে যাওয়ার দরকার নেই, এই অফলাইন ব্যাচ, এই কোচিং, এই হোম টিউটর, এই স্কুলের মডেল টেস্ট, এটা এত কিছু যখন একসাথে সবাই যখন তোমাকে পড়াবে, তুমি যখন পড়ার সময় পাবা না, তখন হচ্ছে তোমার রেজাল্ট ভালো করা সম্ভব না। আমি তোমাকে একেবারে বেস্ট ওয়ে একবার শর্টকাটে বলে দেই তুমি রেজাল্টটা কীভাবে ভালো করবা। তোমার যদি সম্ভব হয়, তোমার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড নিজস্ব ফোন থাকে বা একটা ল্যাপটপ থাকে, আর কিছুই লাগবে না, জাস্ট হচ্ছে আমাদের যে এই FRPB 26 কোর্সটা যে আছে, FRPB 26 কোর্সের মধ্যে তুমি যুক্ত হয়ে যাও। এই FRPB 26-এ যদি যুক্ত হও, আমরা হচ্ছে টেস্টের পরবর্তীতে আমরা তোমাকে এমন একটা রুটিন তোমাকে প্রোভাইড করব। ওই রুটিন অনুসারে তুমি যদি জাস্ট তোমার যদি সেলফ স্টাডি, এই যে আমি বলছি যে সেলফ স্টাডি করবা, কত ঘন্টা, অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা সেলফ স্টাডি তুমি যদি করতে পারো, আমাদের রুটিনটা যদি ফলো করতে পারো, এ প্লাস তোমার রেজাল্ট যত খারাপ হোক তুমি মিনিমাম আশা করি মিনিমাম এ প্লাস পাবা ইনশাল্লাহ, এতটুকু কথা দিয়ে রাখতেছি। সো এখানে কিন্তু আমরা তোমাকে প্রপার একটা মেন্টরশিপ দিব, প্রপার একটা গাইডলাইন দিব। সব কিছু বাদ দিয়ে আমার এই কোর্সটাতে যুক্ত থাকো। এই কোর্সে যুক্ত হওয়ার জন্য একটা শর্ত আছে, সবার জন্য এটা না, এই প্রতিশ্রুতিটা সবার জন্য না। তোমার যদি ফোনে যদি গেম খেলার স্বভাব থাকে, তোমার যদি মুভি দেখার স্বভাব থাকে, তোমার যদি আদার্স ফোনের মধ্যে অন্যান্য অ্যাক্টিভিটিজের স্বভাব থাকে, তাহলে আই এম রিয়েলি সরি, তোমার অনলাইনে আমাদের কোর্স নেওয়ার দরকার নাই, তোমার লাইফ ধ্বংস হয়ে যাবে। অ্যাটলিস্ট তোমার লাইফটা সুন্দর হোক, তোমার রেজাল্টটা ভালো হোক, এটা আমরা চাই। তুমি যদি অনলাইনের যে আসক্তি, মুভি দেখার আসক্তি, ড্রামা দেখার আসক্তি, ফেসবুক চালানোর আসক্তি, গেমিং করার আসক্তি, এগুলা বাদ দিয়ে তুমি যদি মোবাইলের যদি একটা সঠিক ব্যবহার, ইন্টারনেটের যদি একটা সঠিক ব্যবহার করার যদি তুমি প্রতিশ্রুতি দিতে পারো, তাইলে হচ্ছে যে, এবং যদি আদার্স অ্যাক্টিভিটিগুলো তুমি যদি ওগুলা থেকে বন্ধ করে শুধু পড়াশোনা করবা, এই জন্য ফোন চালাইতে পারো, তাহলে এটা তোমার জন্য হইতে পারে অনলাইনের বেস্ট একটা কোর্স। ইতোমধ্যে আমাদের সঙ্গে প্রায় 9,000 প্লাস স্টুডেন্ট আমাদের সঙ্গে এই কোর্সে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করতেছি আরও 9,000 স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হবে। সো আমাদের এই কোর্সটা হচ্ছে যে একেবারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা কম্প্যাক্ট লেকচার আসে। এই লেকচারের মধ্যে বেসিক আছে, সিকিউ আছে, এমসিকিউ আছে, শর্ট কোশ্চেন আছে। জাস্ট এই লেকচারটার মধ্যে যেভাবে আমরা নির্দেশনা দেই, এই যে বলছি 10 থেকে 12 ঘন্টা সেলফ স্টাডি, এটা যদি এই লেকচারগুলোর পাশাপাশি যদি এই স্টাডিটা তুমি আমাকে দিতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি ওই যে আমার মতো তোমার একটা রেজাল্ট হওয়া সম্ভব। যেহেতু আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে আমি তোমাকে বলতেছি যে এই 10 থেকে 12 ঘন্টা প্রপার একটা গাইডলাইনের পাশাপাশি, একটা মেন্টরশিপের পাশাপাশি তুমি যদি পড়তে পারো, এই 10 থেকে 12 ঘন্টা সেলফ স্টাডি করতে পারো, আর কিচ্ছু লাগবে না। অনেকেই বলে যে টাকা পয়সার জন্য পড়ালেখা হয় না, বা টাকা রাখার জন্য পড়ালেখা করতে পারতেছে না। এই ভুল কনসেপ্ট বাদ দাও। আমাদের এই কোর্সটার দাম কত? মাত্র হচ্ছে 2490 টাকা কোর্সটার দাম। 2,500 টাকা খরচ কইরা তুমি একটা ভালো একটা প্রপার একটা শিডিউল পাচ্ছ, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস পাচ্ছ। এটা তো বেশি না। এখন তো 2,500 টাকা এটা কোনো তুমি যে একটা অফলাইনে কোচিংয়ে যাও, মাসে তোমাকে মিনিমাম 2,500 টাকা থেকে 3,000 টাকা দিতে হবে। হ্যাঁ, মাসে দিতে হবে। আবার যদি তুমি ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, ম্যাথ পড়ো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য অ্যাটলিস্ট 1,000 টাকা করে দিতে হবে। তাহলে 5টা সাবজেক্টের জন্য 5,000, এক মাসে 5,000, একটা কোচিংয়ে গেছো 3,000, 8,000, প্রতি মাসে তোমার 8,000 টাকা মিনিমাম খরচ হচ্ছে। আর যদি ভালো একটা টিচার বাসায় আনো, তাহলে হোম টিউটর যদি আনো, তাহলে তো একটা টিচারকে মিনিমাম 5,000 টাকা দিতে হবে। সো এভারেজ আসলে মাসে 15 থেকে 20,000 টাকা অফলাইনে খরচ হয়।
আর যেখানে টোটাল এসএসসির পরে টোটাল রিভিশনের জন্য মানে টোটাল মেন্টরশিপ প্রপার গাইডলাইনের জন্য তোমাকে মাত্র 2,500 টাকা দিয়ে টোটাল তুমি এসএসসি ফাইনাল পরীক্ষা কমপ্লিট করতে পারতেছো এবং হচ্ছে ভালো ভালো বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দি বেস্ট টিচারদের সার্ভিস পাচ্ছ। সো এটা খুব বেশি অ্যামাউন্ট না। 21 ডিসেম্বর পর্যন্ত একটু মনে রাখো, 21 ডিসেম্বর পর্যন্ত আমাদের FRPB 26-এ একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে। সেটা হচ্ছে কোর্সটা যখন রেজনেন্স মেথডে গিয়ে তুমি যখন পারচেস করবা, পারচেস করার সময় তুমি যদি FRPB 200 এই কুপন কোডটা যদি ব্যবহার করো, ওখানে দেখবা কুপন কোড একটা অপশন আছে, সেখানে FRPB 200 এই কুপন কোডটা ব্যবহার করলে তুমি হচ্ছে 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা, 2290 টাকা দিয়ে এই কোর্সটা পারচেস করতে পারবা। সো তুমি আমাদের এই কোর্সে ভর্তি হও বা না হও সেটা বড় কথা না, সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তুমি তোমার ফাইনাল পরীক্ষায় একটা কামব্যাক দাও। তোমার টেস্টের রেজাল্ট যতই খারাপ হোক, তুমি যদি এই যে 10 থেকে 12 ঘন্টা সেলফ স্টাডি তুমি যদি করতে পারো, তুমি যদি তোমার যে খেলাধুলা, তোমার যে গেমিং করা, তোমার যে মুভি দেখা, তোমার যে হচ্ছে আদার্স অ্যাক্টিভিটি দেখবে, সব কিছু বাদ দিয়ে তোমার মনটা যদি পড়ালেখার মধ্যে চলে যায়, তাহলে তোমার দ্বারা ভালো একটা রেজাল্ট করা সম্ভব। এটা অনলাইনে কোনো কোর্সের মাধ্যমে হোক, আমাদের কোর্স ভালো না লাগলে অন্য কারো কোর্স হোক, অফলাইন হোক, কোচিং হোক, স্কুল হোক, যেভাবে হোক, সব কিছু বাদ দিয়ে হোক আর সব কিছু নিয়ে হোক, তুমি যদি 10 থেকে 12 ঘন্টা সেলফ স্টাডি করতে পারো, তোমার দ্বারা অবশ্যই ভালো একটা রেজাল্ট করা সম্ভব।